গঙ্গাসাগরে শুরু মকর সংক্রান্তির পুণ্য স্নান। মকর সংক্রান্তিতে পুণ্য স্নান সুজিত বসুর। কপিলমুনি আশ্রমে পুজো দেন মন্ত্রী, পুণ্যার্থীদের প্রসাদ বিতরণ করেন রাজ্যের দমকল মন্ত্রী। সেই ছবি আপনারা দেখছেন এবং প্রসাদ বিতরণ করেন সাধারণ মানুষজনকে, দেখছেন সেই ছবি, এবং পুজো দেন তিনি। পুণ্যার্থীদের প্রসাদ বিতরণ করেন রাজ্যের দমকল মন্ত্রী। পুণ্যস্নানের মাহেন্দ্রক্ষণ শুরু হয়েছে সকাল 6:58 থেকে এবং সকাল থেকেই গঙ্গাসাগর এবং জেলার বিভিন্ন ঘাটগুলিতে ভিড়। সাধারণ মানুষজন পুণ্য স্নান করছেন, তিথি মেনে চলছে পুণ্য স্নান। মকর সংক্রান্তির পুণ্য স্নান উপলক্ষে রাজ্যের মন্ত্রী সুজিত বসু তিনি পুজো দিলেন, পুণ্যার্থীদের প্রসাদ বিতরণ করলেন দমকল মন্ত্রী। দেখছেন সেই ছবি। কপিলমুনি আশ্রমে পুজো দেন রাজ্যের দমকল মন্ত্রী। কোয়েল মন্ডল রয়েছেন ফোন লাইনে। কোয়েল, রাজ্যের দমকল মন্ত্রী তিনিও পুজো দেন কপিলমুনি আশ্রমে, এবং কি বললেন তিনি আজকের দিনে? সাধারণ মানুষকেও প্রসাদ বিতরণ করলেন মন্ত্রী। ইতিমধ্যে আজ সকাল 6:58 থেকে শুরু হয়েছে মকর সংক্রান্তির পুণ্যযোগ। ইতিমধ্যেই লাখো লাখো পুণ্যার্থী দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিদেশ থেকে এসে তারা পুণ্য স্নানে মেতে উঠেছেন। তারপরেই কপিলমুনি মন্দিরে পুজো দিয়েছেন। একেবারেই অন্য ছবি দেখা গেল গঙ্গাসাগরের সমুদ্র তটে। সেখানে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু তিনি একেবারেই সকাল সকাল গঙ্গাসাগরের সমুদ্র তটে যান, 1 নম্বর স্নান ঘাটে। তিনি সেখানে পুণ্য স্নান সারেন, তারপরেই সরাসরি কপিলমুনি মন্দিরে যান, সেখানে পুজো দেন এবং তারপরে পুজো দেওয়ার পরেই পুজোর যে প্রসাদ, সেই প্রসাদ কপিলমুনি মন্দিরের সামনে ভিড় করে থাকা পুণ্যার্থীদের মধ্যে তিনি নিজের হাতে বিতরণ করেন। মূলত দমকল মন্ত্রী সুজিত বসু গতকালই গঙ্গাসাগরে এসেছেন। তিনি গঙ্গাসাগরে গতকাল সাংবাদিক সম্মেলনেও ছিলেন। তারপর তিনি গঙ্গাসাগরের মেলা প্রাঙ্গণ বিভিন্ন জায়গাতে ঘুরে দেখেন এবং আজ সকালেই তিনি সমুদ্র স্নান সারেন মকর সংক্রান্তির পুণ্য লগ্নে, এবং সেই স্নান সারার পর তিনি কপিলমুনি মন্দিরে পুজো দেন। পুজো দেওয়ার পর কিন্তু তিনি একেবারেই প্রসাদ বিতরণ করেন এবং তারপরে তিনি যেমনটা জানিয়েছেন যে গঙ্গাসাগর মেলা একেবারেই লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগমে জমজমাট হয়ে উঠেছে। পুণ্যার্থীদের সব রকম সুবিধার কথা মাথায় রেখে রাজ্য সরকার সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে। আজ দিনভর পুণ্যার্থীর আসার কথাও তিনি জানিয়েছেন। ধন্যবাদ জানাবো। কোয়েল মন্ডল ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে।